এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমি নবী বলছি যে ব্যক্তি এতিমকে ভালোবাসে, বিধবার পাশে দাঁড়ায়, বিধবার সেবা করে, আমি তার হাত ধরে নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের দেওয়ালের সম্মুখে বড় একটা পেস্টন টাঙিয়েছে, বড় একটা ব্যানার টাঙিয়েছে। সবাই বিধবাদের নামের পাশে নাম লিখে দিয়েছে। আমি ওই বিধবার সেবা করব, আমি ওই এতিমের সেবাটা করব। সর্বশেষে নিচে এক বৃদ্ধা বিধবার নাম লেখা আছে, তার পাশে কোনো ব্যক্তি দায়িত্ব নিবার নাম লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই বৃদ্ধার নামের পাশে ওমরে ফারুক নিজের নামটা লিখে দিলেন। ওমরে ফারুক বললেন, আমি এই বিধবার সেবা আমি করব। ওমরে ফারুক নিজের নামটা লিখে দিয়েছেন, বিধবার ঠিক ঠিকানা পেয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে গেলেন। ওই বাবলা বাগান পার করে কোণে ঘরে থাকা বৃদ্ধা জননী মহিলা দরজার সামনে আওয়াজ দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে বলে, কে বাবা? বলে, মা আমি হলাম খাত্তাবের বেটা ওমর। ও বাবা ওমর, কি চাই বাবা? ও বৃদ্ধা জননী, একবার দরজা খোলো মা, আমি তোমার সেবা করব মা, ঘরটা সাফ সাফাই করে দেব, আমি তোমার পানিটা উঠিয়ে দেব, আমি তোমাকে দুলুকমা খাবার খাইয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ওমর, ফিরে যাও বাবা, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, একটা মানুষ আমার সেবা করে যায়, আজ তোমার সেবা করা লাগবে না। হযরতে ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমি নাম লিখেছি বেদবার নামের পাশে, আমার আগে কোন মানুষটা আমার সেবা করে যায়? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। আর ফজরের নামাজ পড়ে নয়, আর ইশরাকের নামাজ পড়ে নয়, একটু ভোরে ভোরে যাব। আজান তখনও হয় নাই। ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে আবার চলে গেলেন। বৃদ্ধার দরজার সম্মুখে আওয়াজ দিলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা দরজা খোলো মা। কে বাবা তুমি? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর। কি করবে বাবা? ও মা আজকে তোমার সেবা করবো মা। আল্লাহর নবী বলেছেন, বেদবার সেবা করলে পরে, এতিমের সেবা করলে পরে নবীর সঙ্গী হয়ে জান্নাত পাওয়া যায়। ও মা দরজা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন, ওমর বাবা ওমর, ফিরে যাও, ফিরে যাও। প্রতিদিন একটা মানুষ আমার সেবা করে যায়, আজ কেউ গভীর রজনীতে ওই মানুষটা আমার সেবা করে ঘরের কাজ সব গুছিয়ে দিয়ে গেছে, আজ ঘরের কোনো কাজ নাই। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, জমিনে যে কথা বললে পরে আসমানে আল্লাহ পাক তার কথার উপর ফয়সালা করে দেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম? ওমর। আল্লাহর নবীর কাছে এক মুসলমান এক ইহুদি গেছে তলোয়ার নিয়ে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে তলোয়ারটা আমার। নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী গো বিচার করে দেন। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন, এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। হ্যাঁ মুসলমান, ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা ইহুদির হাতে তুলে দিল। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক এই মুসলমানটা বলছে, আমি নবীর বিচার মানি না। নবী বিচার করতে পারে নাই। লম্বা দাড়ি আছে, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা পরে। এই মানুষটা তখন নবীকে অপদস্থ করে, নবীকে অপমান করে বলছে, আমি নবীর বিচার মানি না। ইহুদি বলছে, নবীর বিচার মানো না? তো কার বিচার মানবে? বলে, ওমরের বিচার মানবো। ওমরের কাছে চলো, ওমর ফারুকের কাছে যাব।
ইহুদি আর মুসলমান এই লম্বা তলোয়ারটা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে অভিনয় করছে। মুসলমান তখন কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি লম্বা দাঁড়িয়ে রেখেছি। ওমরে ফারুক বলছে, কি হয়েছে, কাঁদিস না, কি হয়েছে বল না। হুজুর আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। খুব কাঁদছে, সাংঘাতিক কান্না। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে। কি হয়েছে বল না বাবা। বলছে, হুজুর দেখো না, এই ইহুদি জোর করে আমার শখের তলোয়ারটা কেড়ে নিয়েছে। ওমরে ভাই ইহুদি বলছেন, হুজুর আপনি বিচার করবেন, তার আগে একটা কথা বলবো। বল। বলে, এই বিচারটা আপনার কাছে আসার আগে নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী 2 মুখের কথা শুনে ফয়সালা করেছেন, এই তলোয়ারটা নবী আমার হাতে তুলে দিয়েছেন। মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ লাল হয়ে গেল। বলে, দাঁড়া, তোর বিচারটা আমিই করব। ঘরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে চলে এলেন, আর টুক করে গলার কাছে ঠেকিয়ে দিলেন। কাতলা মাছের মতো মাথাটা আলাদা হয়ে গেল, ভাতটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। তখন ইহুদি থরথর করে কাঁপছে আর বলছে, ওমর শেষ করে দিল, এই তলোয়ার নিয়ে যা। তখন ক্যাঁচা মেরে ছুটছে আর বলছে, ওমর শেষ করে দিল। ওমর শেষ করে কি করলো বল। ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, তখন মুনাফিক রাস্তায় আন্দোলন করে বলল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। এবার ওমরের বিরুদ্ধে মুনাফিকরা নালিশ করে নবীর কাছে বিচার চাইল। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুককে নিয়ে আছেন। আল্লাহ রাসূল আমার মাথা নত করে বসে আছেন। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন, বাবা ওমর, তুমি এই কাজটা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, ওমর কি করে তুমি মাথাটা কাটলে ওমর। তখন ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার এবং পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি। আমি ওমরে ফারুক, আপনার কথা যে মানে না, আমি ওমরে ফারুক তাকে ইমানদার মুমিন ভাবতে পারি না। ওমরে ফারুক কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর কাছে আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে চলে এলো। জিবরাইল ফেরেশতা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। নবীর ফয়সালা যে মেনে নেবে না, নবীর কথা যে একটা অস্বীকার করে দেবে, নবীর কথা যে অমান্য করে দেবে, আল্লাহ পাক জানিয়েছেন ওই ব্যক্তিকে কখনো কোনোদিন মুমিনের খাতায় রাখবে না। ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করবেন না। বলে সুবহানাল্লাহ। ওমরে ফারুক দ্বিতীয় দিনেও বৃদ্ধা বলছেন, বাবা ওমর ফিরে যাও, আমার ঘরে সেবা করতে হবে না। করে গেছে একজনা। ওমরে ফারুক মনে বড় দুঃখ নিয়ে বাড়ি চলে এলেন। তৃতীয় দিন মনে মনে ভাবলেন, আর ভোরের বেলায় নয়, ঈশার নামাজটা পড়ে যাব। ঈশার নামাজটা পড়ে বাড়িতে গেলেন, বিবিকে বলে গেলেন, আমি একটু আসছি, মা জননী বৃদ্ধার একটু সেবা করে আসছি। ওই দূরে মহিলা বাস করে, পাথরের দিয়ে সাজানো গুছানো বাড়িটা, বাবলা বাগান পার করে যেতে হয়, নিরিবিলি নির্জনে বাস করে নেয়। ওমরে ফারুক ঈশার নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন। ওমরে ফারুক দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, দরজা খোলো মা। সালামের জবাব দিয়ে আজ ওই বৃদ্ধা টুক করে দরজাখানা খুলে দেয়।
আমারে ফারুক ঘরটা ঝাড়ু দেয়, পানিটা উঠিয়ে দেয়, মায়ের কাপড়গুলো সব ধুয়ে মুছে দেয়, রুটিগুলো নিয়ে এসে আমারে ফারুক ছিঁড়ে ছিঁড়ে একবার দেয়, দ্বিতীয়বার দেয়। বারবার বৃদ্ধা জননী ওই বেদবা মহিলা ঝরঝর করে কান্না করে যায়। আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি কি কোনো ভুল করলাম নাকি? কি কারণে আপনি কান্না করেন? কি কারণে আপনার কান্না? কি হয়েছে বলেন? তখন বুড়ি মা বৃদ্ধা বললেন, ও বাবা ওমর, প্রতিদিন যে মানুষটা আমার সেবা করে যায়, আজও কোনোদিন তার নাম বলল না। আহারে, ওই মানুষটা কি বেঁচে নাই? ওই মানুষটা কি হায়াতে নাই? আহারে, ওই মানুষটা জানতো আমি চোখে দেখতে পাই না, ওই মানুষটা জানতো আমার কোনো দাঁত নাই, চিবিয়ে খেতে পারি না, ওই মানুষটা দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রুটিটা নরম করে দেয়, আমার মুখে তুলে দেয়, আমি বৃদ্ধা ওই রুটিটা খাবার খাই। আহারে, আমারে ফারুক বৃদ্ধার জননীর কান্না দেখে মনটা ছোট হয়ে গেল। বারবার আফসোস হয়, আমার পরে যে ব্যক্তি সেবা করে যায়, আমার আগে যে মানুষটা সেবা করে যায়, আজকে তো আমার পরে আসবে। আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা বন্ধ করে দিয়ে এক কোণে গোপনে লুকিয়ে রয়। ওই ব্যক্তিটা মুখে কাপড় দিয়ে খালি পায়ে পা পা করে আসে। যেমন দরজায় আওয়াজ দিতে গেছে, আমারে ফারুক দরজা খানার সম্মুখে হাতটা তার ধরে নিয়েছে। কে তুমি? কথা বলে না, পরিচয় দেয় না। এমন সময় হাত খুলতে চাই, ছাড়াতে চাই, ওমর হাত ছাড়ে না, মুখের কাপড়টা সরে যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলেন তিনি। প্রথম মুসলমান ছিলেন যিনি, প্রথম মুমিন হয়েছেন যিনি, প্রথম খলিফা হয়েছেন যিনি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীর সঙ্গী হয়েছিলেন যিনি, বিলালকে অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন যিনি, মদিনা রওজা মুবারকের জায়গা কিনে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম নবীর কথা বিশ্বাস করেছেন যিনি, ওই ব্যক্তি হলেন তিনি। নবী হায়াতে থাকাকালীন ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন যিনি, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমরে ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি এক রাতের আমল আমাকে দেন, আপনাকে আমি সারা জীবনের আমলটা দিয়ে দেবো। বলে, ওমর কোন রাতের তুমি আমল চাইছো? বলে, আপনার সঙ্গী হয়ে নবী যখন গারে শহরে আশ্রয় নিয়েছিল আর আপনাকে যখন সাপে দংশন করেছিল, ওই এক রাতের আমলটা আমাকে দিয়ে দেন, আমি ওমর জীবনের আমল আপনাকে দান করে দেবো, সব দিয়ে